বুলগেরিয়ায় কয়েকদিন ধরে চলা দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করল দেশটির সরকার। ১১ ডিসেম্বর এই পদত্যাগের ঘোষণা দেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোসেন জেলিয়াসকোভ। ক্ষমতায় আসার ১ বছরেরও কম সময়ের মধ্যেই রক্ষণশীল রোসেনের সরকার পদত্যাগ করতে বাধ্য হল। মার্কিন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগ তুলে রাজধানী সোফিয়া থেকে শুরু করে কৃষ্ণসাগর তীরবর্তী বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছিল। প্রথমে দুর্নীতি বিরোধী আন্দোলন হিসেবে শুরু হলেও দ্রুতই তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দরিদ্র এই দেশটিতে গত কয়েকদিন ধরেই এই সরকার বিরোধী বিক্ষোভ চলছে। দেশটির ক্ষমতাসীন জোটের নেতাদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে জেলিয়াসকোভ বলেন, সরকার আজ পদত্যাগ করছে। এর আগে গত সপ্তাহে প্রথমবারের মতো ইউরোপ প্রণীত ২০২৬ সালের বাজেট পরিকল্পনা প্রকাশ করে রোসেন সরকার। কিন্তু সামাজিক সুরক্ষা খাতের অবদান ও লভ্যাংশের উপর কর বাড়ানোর প্রস্তাবকে কেন্দ্র করে বাজেট ঘোষণার পরই দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বুলগেরিয়ার বিরোধী দল ও বিভিন্ন সংগঠন জানিয়েছে, মানুষের উপর অতিরিক্ত করের চাপ বাড়ানোর পরিকল্পনার বিরোধিতা করতেই তারা বিক্ষোভে নেমেছে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের মতে বুলগেরিয়াকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর সময় এসেছে। প্রচণ্ড চাপের মুখে বাজেট পরিকল্পনা প্রত্যাহার করলেও বিক্ষোভকারীরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। গত ৪ বছরে দেশটিতে ৭টি জাতীয় নির্বাচন হয়েছে, যা রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়েছে। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৪ সালের অক্টোবরে।